এই শহর ঘুমায় না, এই শহরের আলো নেভে না। দিন শেষে কেবল বাড়ে মানুষের হাহাকার, চাহিদার চাপ আর ইট পাথরের গায়ে জমে থাকা এক ক্লান্তির স্তর। এটাই ঢাকা, কারো কাছে স্বপ্নের শহর, অথচ কতটা নির্মম। চলুন দেখি এই শহরের আরেক রূপ, এক বিষণ্ণতার বাস্তবতা দেখি। লক্ষ্য করুন, চারপাশে শুধু কংক্রিট আর কংক্রিট, বাড়ি, কত শত অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল টাওয়ার আর নির্মাণাধীন কত প্রকল্প। নেই কোথাও সবুজের স্পর্শ, খোলা আকাশ দেখা যায় না, দেখা যায় শুধু জানালার ফাঁক দিয়ে কিছুটা। শহর যেন ধীরে ধীরে মানুষ নয়, ভবনের বাসস্থান হয়ে উঠছে, আর মানুষ ইটের মতো শক্ত হচ্ছে। তারা কেবল এই যন্ত্রের মতো ছুটে চলা এক একটি সংখ্যা মাত্র। এই শহরে হাজারো মানুষ বাস করে, তবু কেউ যেন কারো নয়। আমার সামনের ফ্ল্যাটে কে আছে আমি তাকে চিনি না। একটা সময় ছিল সন্ধ্যায় ছাদে উঠলে আড্ডা পেতাম, হাসি ঠাট্টা হতো। এখন ছাদে উঠে শুধু শুনি সাইলেন্স। আমরা আজকাল হাজার হাজার ফলোয়ারের মাঝ থেকে একাকিত্ব এখন ঢাকার অলিখিত এক নিয়ম। মানুষ ছুটছে, সকাল 7টায় রওনা দিয়ে রাত 10টায় ঘরে ফেরা। এই যেন জীবনের একমাত্র লক্ষ্য, টিকে থাকা, আয় করা, আরেকটু আয় করা। কিন্তু এই টাকার দৌড়ে কত কিছু যে হারাচ্ছি তা কিন্তু কেউ দেখে না। মানসিক শান্তি, পারিবারিক সময়, সম্পর্ক আর নিজের মন। শিশুরা দেখেন একসময় বিকেলে মাঠে ছুটে যেত, তার হাসতো, খেলতো, ধুলো মেখে ঘরে ফিরত। আর এখন তারা বন্দি এক কারাগারের মতো রুমে থাকে। এই চার দেয়ালের মধ্যে ভার্চুয়াল খেলনা আর মোবাইল স্ক্রিনের আশ্রয়ে ঢাকায় খেলার মাঠ নেই, নেই কোনো পার্ক, তেমন নেই কোনো জায়গা। আমরা কি আমাদের শিশুদের কাছ থেকে শৈশবটাই কেড়ে নিচ্ছি? যে শহরে মানুষের জায়গা দেয় না, যেখানে আবেগ হারিয়ে যায় ডেভেলপারের প্ল্যানে, সেই শহর কতদিন টিকবে? আমাদের প্রজন্ম কি এতটাই যান্ত্রিক হয়ে গেছে, যেখানে হাসি, খেলা, আড্ডা এই শব্দগুলি কেবল পুরনো ডায়েরিতেই থেকে যায়? শহর পাল্টাবে না একদিন, কিন্তু পরিবর্তন শুরু হতে পারে একজন থেকে। আমরা চাইলেই ছাদে বাগান করতে পারি, বাচ্চাদের নিয়ে সামনের গলিতে 10 মিনিট খেলতে পারি, বন্ধুকে ফোন করে খোঁজ দিতে পারি। এই ছোট ছোট কাজগুলি ঢাকার মাঝে মাঝে আমাদের মানুষ করে তোলে। এই শহর আমাদের, এ দায়টাও আমাদের। একটু সময় দেই, আসুন পরস্পরকে ভালোবাসি, ঢাকাকে আবার প্রাণবন্ত করে তুলি। এই শহরটা আমাদেরই। হয়তো এই শহরের সব রোডই কংক্রিটে বাঁধানো, হয়তো আকাশ এখনও কাউকে খুঁজে পাওয়ার বিলবোর্ডের ফাঁকে, তবু এখনও সময় আছে। একটা শিশু যদি তার মোবাইল রেখে দৌড়ে যায় খেলার মাঠে, একজন মানুষ যদি ছাদে উঠে বন্ধুকে ডাকে, একটা পরিবার যদি একসাথে রাতের খাবার খায়, সেখানেই তো ঢাকার স্পন্দন। এটাই হৃদস্পন্দন আমাদের। আমরা যদি আমাদের জন্য, এই শহরটার জন্য একটু সময় দেই, তবে হয়তো এই ভবনের জঙ্গলেও ফুটে উঠবে মানবিকতার গাছ। একটু হাসি, একটু সংযোগ, একটু নিঃশ্বাস, একটু জায়গা। এই ছোট ছোট জিনিসগুলোই ঢাকাকে আবার বাসযোগ্য করে তুলতে পারে। তুমি যদি চাও, শহর বদলাবে, কারণ শহর মানে কেবল রাস্তা আর কনক্রিট বিল্ডিং নয়। শহর মানে আমরা, তুমি, আমি, আমরা সবাই। একটা ভালো শহরের শুরু হয় একজন ভালো মানুষ থেকে। তুমি হবে সেই মানুষটি। আসুন আমরা পরিবর্তন করি।